লাইফে যদি আপনি মিলিয়নিয়ার হওয়ার অ্যাটেম্প্ট আজকের দিনে না নেন, তাহলে আপনার কারো না কারো স্লেভারি করে আপনার লাইফ কাটাইতে হবে। সোজা কথায় আপনার কারো না কারো গোলাম থাকতে হবে লাইফ টাইম। কথাটার মানে হচ্ছে 20,000 বছর আগে আমাদের সোসাইটিতে যারা শক্তিশালী ছিল তারা সোসাইটি রুল করতো। তারা নিজের কন্টিনেন্টের রুল সেট করতো যে আমার কান্ট্রি এভাবে চলবে। তাদের কাছে গোলাম থাকতো হাজারটা, তাদের কাজ করে দেওয়ার জন্য, তাদের লাইফ ইজি করে দেওয়ার জন্য, তাদের কান্ট্রি পরিচালনা করার জন্য, তাদের কন্টিনেন্টালকে আরও বিগ করার জন্য তারা গোলাম রাখতো শক্তিশালী পার্সনরা। আজকের দিনেও সেম আপনি দেখবেন শক্তিশালী পার্সনরা তাদের গোলাম রাখে, তাদের কাজ করার জন্য, তাদের লাইফ ইজি করার জন্য অনেক চাকর রাখে। আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন? এই যে ডেভেলপার কোম্পানি, এই কোম্পানির ওনার, সে কি কাজগুলো করতেছে? সে তার জন্য চাকর রাখতেছে, সে তার জন্য গোলাম রাখতেছে। মান্থলি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, ইঞ্জিনিয়ারকে মান্থলি 5 লাখ টাকা, যে ডেইলি লেবার তাকে ডেইলি 1,000 টাকা, মান্থলি 30,000 টাকা। এগুলো হচ্ছে তাদের গোলামির প্রাইস, তাদের যেই চাকরদের প্রাইস। কয়েকদিন আগে আমি একটা জব করছিলাম, আমার প্রাইস ছিল ডেইলি 1200 টাকা বা 1,000 টাকা। আমাকে 1,000 টাকা দিয়ে আমার 8 ঘন্টা কেউ কিনে নিছে। 20,000 আজকের দিনে যেরকম আমি মিলিনিয়ার না, আমি একটা গোলাম। 20,000 বছর আগেও আমি গোলামি থাকতাম। কিন্তু 20,000 বছর আগে যেই ব্যক্তিটা শক্তিশালী ছিল, যেই ব্যক্তিটা পাওয়ারফুল ছিল, তার কাছে মানুষ শেল্টার নিতে যাইতো, তাকে মানুষ লিডার হিসেবে দেখতো। আজকের দিনেও সেম, আপনি একটা শক্তিশালী মানুষের কাছে, রিচ মানুষের কাছে আপনি সবসময় শেল্টার চাইতে যান, তার কাছে জব চাইতে যান, আপনার লাইফ সিকিউরিটি তার কাছে চাইতে যান। তার কাছে মেইনলি হচ্ছে আপনি তার জন্য গোলামি করবেন, তার কাজ লাইফ সহজ করে দিবেন, তার বিজনেস সহজ করে দিবেন। তার জন্য আপনি আপনার লাইফের 8 ঘন্টা ডেডিকেট করবেন, এটা থেকে প্রমিস করেন আপনি কিছু অ্যামাউন্ট অফ স্যালারির কারণে। একমাত্র একজন মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার অথবা সেলফ জব ক্রিয়েটর, এই 2-3টা ক্যাটাগরির মানুষ ছাড়া পৃথিবীতে সবাই গোলামি করতেছে। 98 থেকে 99% মানুষ অন্যজনের গোলামি করে তার পুরো জীবনটা কাটাই দিতেছে। একটা জিনিস আপনাকে দেখাই, এই যে পিছনে যেই জিনিসগুলো আমাকে স্ট্রাকচারগুলো দেখতেছেন, বিল্ডিং দেখতেছেন, এই যে লাইটের স্ট্রাকচারটা, বিল্ডিং, এখানে কার্পেট বিছানো মাঠের মধ্যে আমার গ্লাস, এই প্রতিটা প্রোডাক্টের ওনার মিলেনিয়ার। কিন্তু এই প্রতিটা প্রোডাক্ট যে ম্যানুফ্যাকচার করে যেই মানুষগুলা, তারা কি মিলেনিয়ার? তারা একদম ডিরেক্ট বাংলা কথায় তারা চাকর। আমিও ইনস্ট্যান্ট রানিং একটা চাকর। আমি আপাতত কারোর জন্য জব করে নিজের জন্য টাকা আর্ন করার ক্ষমতা রাখি, নিজের আর্ন করার এবিলিটি এখনও তৈরি হয় নাই। কিন্তু আপনার সবসময় মাইন্ডে রাখতে হবে, বা সবসময় আপনার ভিতরে কারেজমেন্ট থাকতে হবে যে আমি আমার জন্য বিজনেস ক্রিয়েট করব, আমি আমার জন্য আর্নিং সোর্স ক্রিয়েট করব। আপনার আর্নিং সোর্সের ওনার যেন আপনিই হন, সবসময় এই মেন্টালিটি রাখতে হবে, বা এই মেন্টালিটি নিয়ে সামনের দিকে আগাইতে হবে। আমি সবসময় চিন্তা করি যেন আমি আমার নিজের জব, নিজের বিজনেস, নিজের আর্নিং সোর্স সবসময় যেন নিজেরটা নিজে ক্রিয়েট করতে পারি। আমার যেন অন্যের উপর রিলায়েবল থাকতে না হয়, অন্য কেউ যেন আমার উপর রুল করতে না পারে, অন্য কেউ যেন আমার লাইফের ডিসিশন, আমার লাইফে কীভাবে আমি টাইম স্পেন্ড করব, এইগুলো যেন অন্য কেউ ডিসাইড না করে দিতে পারে। 20,000 বছর আগে আপনি দেখবেন একজন ওনার বা একটা কন্টিনেন্টালের মালিক বা অনেক টাকার, অনেক শক্তিশালী একজন ব্যক্তি অনেকগুলো মনে করেন গোলাম কিনে রাখতো তার জন্য, তার লাইফ ইজি করার জন্য। আজকের দিনে কি আপনার মনে হয় মানুষ গোলাম কিনে না? জাস্ট জিনিসটা মডার্নাইজ হয়ে গেছে, আপনাদেরকে বোঝানো হইতেছে যে আপনারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আপনারা ভালো ভালো জব পাইতেছেন, 2 লাখ 3 লাখ টাকার জব পাইতেছেন। আপনাদেরকে ম্যানিপুলেট করা হইতেছে, আমাদেরকে ম্যানিপুলেট করা হইতেছে, আমাদেরকে বোকা বানানো হইতেছে। আমি জানি না আপনাদেরকে আমি বোঝাইতে পারতেছি নাকি। 20,000 বছর আগে একজন শক্তিশালী ব্যক্তির আন্ডারে যে গোলামগুলো থাকতো, আজকের দিনেও সেম শক্তিশালী এই ব্যক্তির আন্ডারে গোলামগুলো কাজ করে। 20,000 বছর আগে আপনি মেন্টালি, ফিজিক্যালি শক্তিশালী হলে আপনি গোলাম রাখতে পারতেন। আজকের দিনে পাওয়ার ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাকে বলছিলাম যে 20,000 বছর আগে পাওয়ারের ডেফিনেশন ছিল শক্তি, মেন্টাল স্ট্রেংথ। আজকের দিনে 20,000 বছর পরে পাওয়ারের ডেফিনেশন হচ্ছে টাকা। যার কাছে $1 মিলিয়ন আছে, তার লাইফ ইজি করে দেওয়ার জন্য সে না হলে আরও 50টা এমপ্লয়ি রেখে দিচ্ছে, তার বিজনেস ইজি করার জন্য আরও 50টা এমপ্লয়ি, তার ঘরে মেড আছে 4-5টা, খাবার রান্না করে একজন, ঘর ঝাড়ু দেয় একজন, তার জামা কাপড় পরিষ্কার করে দেয় একজন। আপনার কি মনে হয় এগুলো কি চাকরিজীবী? এগুলো হচ্ছে এক একটা গোলাম। আমি আপনি তাদের গোলাম। আপনার কি মনে হয় আপনার লাইফটা বা আমার লাইফটা যদি আমরা চাকরি করে জীবনটা কাটাই,
তাহলে কি খুব সুন্দর হবে? 20,000 বছর আগে গলায় চেইন পরা, ব্যারিকেড দেওয়া যেরকম একটা গোলামের জীবন ছিল, আজকের দিনেও সে মাসে 20,000 50,000 টাকা দিয়ে স্যালারিতে কাজ করা ব্যক্তির জীবনটা ওই রকমই। একটা মিলেনিয়ার তার লাইফটা যেরকমভাবে এনজয় করে, যেরকমভাবে লিড করে, আমি আপনি 9 to 5 জব করে কি ওইরকমভাবে নিজের লাইফটা লিড করতে পারবো? জাস্ট একটু থিঙ্ক করেন আপনারা, যে আমরা যেই লাইফটা লিড করতেছি বা যেই লাইফটা ড্রিম দেখে সবাই, ওই লাইফটা কি আসলেই কোনো একটা লাইফ, নাকি ওইটা একটা স্লেভারি, ওইটা একটা গোলামি, বা ওইটা মানে আমি জানি না আমি আপনাকে কিভাবে বোঝাবো। মানে একটা মানুষ আপনাকে মাসে 30,000 বা 50,000 টাকা দিয়ে আপনার 8 ঘন্টা ডেইলি জীবনের দিনের 3 ভাগের 1 ভাগ এবং আপনার জীবনের 3 ভাগের 1 ভাগ কিনে নিয়ে যায়। আপনি বুঝতেছেন? আপনার জীবনের 3 ভাগের 1 ভাগ আপনি কারো উপর ডেডিকেট করে দিচ্ছেন, তার পারমিশন শুই না আপনি আপনি আপনার লাইফ লিড করবেন, আপনি আপনার কাজ করবেন। মানে আপনার ব্রেন কতটা উইক, আমার ব্রেন কতটা উইক, যে আমি অন্য একটা মানুষ যে আমার মতোই ভাত মাছ খায়, সে আমাকে বলে দিবে যে আমি কি করব? আমার জীবনের 3 ভাগের 1 ভাগকে আমি তার কথা শুনে কাটাই দিব। এটা গোলামি নাকি? অবশ্যই এটা গোলামি। এটা ডিজিটাল মডার্ন স্লেভারি, যেটা আমরা বুঝি না, বা আমাদের কাছ থেকে এই জিনিসটা লুকায় রাখা হয়েছে, বা আমাদেরকে ম্যানিপুলেট করা হয়েছে ওরকমভাবে যে এই জিনিসটা আমাদের কাছে স্লেভারি মনে হবে না। আমাদের কাছে স্লেভারি মনে হইতো কোনটা? চাবুক দিয়ে পিঠে মারা হইতেছে, আমাদের গলায় চেইন পরায় টানা হইতেছে, আমাদের কাছে ওইটা স্লেভারি মনে হইতো। কিন্তু আজকের দিনে এটা স্লেভারি। আজকের দিনে আপনার পিঠে চাবুক মারা মানে কি জানেন? আপনার বস যখন আপনাকে ধমক দেয়, আপনার যখন মনে হয় যে আপনার চাকরিটা চলে যেতে পারে, ওই সময় মনে করবেন যে আপনার পিঠে একটা চাবুক দিয়ে আপনার মালিক বাড়ি দিছে। আপনার যখন আপনার বস আপনাকে ডাকে, আপনার মতের বাইরে, আপনার ইচ্ছার বাইরে যখন আপনার আরও 2 ঘন্টা কাজ করতে হয়, এফোর্ট দিতে হয়, তখন ভাববেন যে 20,000 বছর আগে একটা মালিক তার গোলামের কলারের চেন ধরে টান দিছে। সেম জিনিসটা আপনি ভাইবা নিবেন বা আমি ভাইবা নিব। 20,000 বছর আগের গোলামিটাই আমরা আজকের দিনে করতেছি চাকরি কইরা। তো আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু এখনো পর্যন্ত বোঝাইতে সক্ষম হয়েছি, কিন্তু আপনার জীবনে কোনো অল্টারনেটিভ নাই মিলেনিয়ার হওয়া ছাড়া। হয় আপনি মিলেনিয়ার হবেন, নাইলে কারো স্লেভারি করে আপনার লাইফ কাটাই দিবেন, জীবন কাটাই দিবেন। এই দুইটা থেকে একটা আপনার বাইচা নিতেই হবে। ডিসিশন ইজ ইয়ার্স। আপনি কারো গোলামি করবেন, আপনার জীবনের 3 ভাগের 1 ভাগ কারো, মানে আপনার মতো একটা নর্মাল হিউম্যান বিং, তাকে আপনি দিয়ে দিবেন আপনার জীবনের 3 ভাগের 1 ভাগ, অথবা আপনি আপনার নিজের লাইফের ডিসিশন মেকার আপনি নিজে হবেন, আপনার নিজের লাইফের ফিউচার আপনি নিজে মেক করবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে টোটালি। আমি জানি না মানে এরকম মেন্টালিটির মানুষ কিভাবে বাইচা থাকে, যে অবশ্যই বাইচা থাকে, নাইলে মানে পৃথিবী চলবে না। কিন্তু এক একজনের মেন্টালিটি এক এক রকম। আমার মেন্টালিটি কখনোই এরকম না। আমি মনে করেন জেনুইন। আমি কয়েকদিন আগে একটা জব করছিলাম, আমি এখানে ভিডিও আপলোড করছি যে কীভাবে এই 4 জনের কাজ একা করা যায় যদি রাইট মাইন্ড সেট আপ থাকে। তো ওইটা ছিল একটা স্লেভারি কাজ। কেউ আমার ডেইলি 8 ঘন্টা টাইম কিনে নিতেছে, ওই কাজটা আমি জীবনেও লাইফ টাইম করতাম না। ওটা জাস্ট একটা ইভেন্ট ছিল অল্প কয়েকদিনের, 14-15 দিনের। এই জন্য আমি এই কাজটা করছি। 14-15 দিন আমার কিছু টাকা দরকার ছিল কোনো কিছু একটার জন্য, তো আমি ওই কাজটা করছি। তো আমি আমার হোল লাইফ কখনো এইটা করে কাটাইতে পারবো না, এই মাইন্ডসেট আপের বাইরে। আমি যদি সারা জীবন চাকরি করে কাটাইতে হয়, তাহলে মনে করেন আমি সুইসাইড করে ফেলবো, এরকম পরিমাণে আমার কষ্ট হবে, বা এরকম পরিমাণে আমি পেইন ফিল করবো লাইফে আমি কখনোই চাকরি করব না। আমি যখন বিজনেস সম্পর্কে বুঝতে শিখছি বা এই জিনিসগুলো সম্পর্কে বুঝতে শিখছি, সবার প্রথমে আমি একদম লোয়ার গ্রেড কাজ থেকে শুরু করছি, যেন লাইফে আমি আপার গ্রেড কাজ করলে মানুষের লোয়ার গ্রেড কাজের প্রতি ডিসরেসপেক্ট চলে আসে, ইগো চলে আসে। আমার মধ্যে যেন কোনোদিন ইগো না থাকে। আমি ইচ্ছা করে আমি ভ্যানে আনারস বিক্রি করছি আরও 1-1.5 বছর আগে। আমি ইচ্ছা করে রাস্তায় আমি খাবারের দোকান দিছি। এই টপিকগুলো আমি 2-1 দিন পরে ভিডিও আপলোড দিব কোনো একটা কারণে, যে আর্নিং মানে কতগুলো বিজনেস সম্পর্কে আমি আইডিয়া রাখি এই জিনিসটা টপিক সম্পর্কে। তো আমি এই ছোট ছোট কাজগুলো করছি। আমি 30 টাকা প্লেট, ওই খাবারের দোকানটাতে 30 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করছি। ভিডিওর এই পর্যন্ত যে আছেন যারা, তারা আমার পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করেন, আর আপনি ভাবেন যে 30 টাকা প্লেটে কীভাবে, আর 50 টাকা প্লেটে কীভাবে হাফ প্লেট আর ফুল প্লেট বিরিয়ানি বিক্রি করা যায়, মুরগির বিরিয়ানি। আপনারা একটু ভাই এটা ক্যালকুলেশন করেন যে 30 টাকা প্লেট আর 50 টাকা প্লেট, হাফ প্লেট আর ফুল প্লেট, আমি এই মানে ইকুয়েশনে খাবার বিক্রি করছি। তো আমি আমার জীবনে রাস্তায় বিজনেস করা শুরু করছি, কজ আমি জানি যে আমি লাইফে ভালো ভালো কয়েকটা জব করছি, কিন্তু এই জবগুলা আমি মনে করেন আমার মধ্যে যেন ইগো না আসে, এই জন্য আমি ছোটো কাজগুলো করছি।
তো আমার লাইফে কখনো যেন মানুষের স্লেভারি করতে না হয়, জবের পিছনে দৌড়াইতে না হয়, এই জন্য আমি ছোটো কাজগুলো করে নিচ্ছি। আমি নিজের জব, নিজের লাইফ নিজে যেন সেট করতে পারি, এই জন্য। আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি আমি কি বোঝাইতে চাচ্ছি। কেউ যদি আমার এই টপিকটা না বুঝে থাকেন, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি অবশ্যই এক্সপ্লেন করব। আর আমি আবারও বলতে চাই, আপনার লাইফের ডিসিশন মেকার আপনি। আপনি ডিসাইড করবেন যে আপনার লাইফের 3/1 আপনি অন্য কোনো একটা নর্মাল হিউম্যান বিং তার কথা শুনে কাটাই দিবেন, নাকি আপনি আপনার লাইফের ডিসিশন, ডেস্টিনি, এটা আপনি নিজেরটা নিজে ক্রিয়েট করবেন। ডিসিশন আপনার, হয় আপনি মিলিয়নিয়ার হবেন, নাহলে কারো চাকর হবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।